রং নিউজ, রঙিন নয়, সত্যের গভীরে। রমতা সাধু और बहता পানি ছিল তার জীবন দর্শনের মূল কথা। নদীর জল যেমন বয়ে চলে, ঠিক তেমনি সাধু হবেন চির পরিব্রাজক। সে কখনো এক জায়গায় বসে থাকবে না, পথ চলাই হবে তার জীবনের মূল মন্ত্র। তিনি ভারত বরেণ্য মহাসাধক শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী মহারাজ। একাদিক্রমে দীর্ঘ প্রায় 7 বছর ধরে পায়ে হেঁটে পরিক্রমা করেন যুগে যুগে সাধক যোগীদের অতি প্রিয় পবিত্র তীর্থ নর্মদা। উপনয়নের পর মাত্র 9 বছর বয়সে গৃহত্যাগ করে নর্মদা তীরবর্তী প্রাচীন শৈবতীর্থ গঙ্গনাথে বালক পীতাম্বর মিশ্রের নবজন্ম হল। তাকে কাছে পেয়ে আ যাও মেরে বাচ্চে বলে খুশি গুরু ব্রহ্মানন্দ ব্রহ্মচারী নাম রাখলেন বালানন্দ। সেই শুরু। তারপর থেকে নর্মদার তীরে তীরে পরিব্রাজন। শীত, গ্রীষ্ম, বর্ষা ভ্রুক্ষেপ নেই নবীন সন্ন্যাসীর। ইষ্টশঙ্কর ভগবানের সাধন ভজন আর মাতা নর্মদার পরম স্নেহময় সান্নিধ্য লাভ। গর্ভধারিণী মায়ের চাইতে নর্মদা মাই যে তার সব থেকে আপন। নর্মদার উৎস অমরকণ্টক থেকে যাত্রাপথে ইংরেজ ডাকাত সন্দেহে ম্যাজিস্ট্রেটের হাতে গ্রেপ্তার। সাধুর ঝোলায় গাঁজার কলকের সঙ্গে সংখিয়া বিষ, শাবল, টাঙি এসব পাওয়ার অপরাধে বেঁধে রাখা হলো তরুণ বালানন্দকে। শাবল, টাঙি যে কন্দমূল খুঁড়ে তুলতে গাছের ডাল কেটে ধুনি জ্বালাতে প্রয়োজন, তা ইংরেজ সাহেব বুঝবেন না। উপরন্তু সংখিয়া অর্থাৎ আর্সেনিক যে নামমাত্র বস্ত্র সম্বলিত সাধুর প্রবল শীত কাটানোর জন্য খেতে হয়, তাহাও সাহেবের কাছে অবিশ্বাস্য, সন্দেহজনক। ফলে সন্ধিয়ান সাহেবের সামনেই নর্মদা মাকে স্মরণ করে পুরো সংখিয়া বিষটুকুই খেয়ে নিলেন বালানন্দ। বিস্মিত সাহেব ও পুলিশদের সামনে অজ্ঞান হয়ে পড়ে গেলেও প্রাণে বেঁচে গেলেন ব্রহ্মচারী। অন্যদিকে সাহেবের একমাত্র পুত্রের আকস্মিক মৃত্যু হল প্রবল ভেদবমিতে। নিদারুণ প্রত্যয় হতে ব্রহ্মচারীকে ছেড়ে দিলেন সাহেব। এরপর নর্মদা তীরবর্তী দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ওঙ্কারেশ্বর ভীমাশঙ্কর ঘুরে বালানন্দ পৌঁছে গেলেন পুণ্যভূমি হরিদ্বার। সেখান থেকে দেবতাত্মা হিমালয়ের কোলে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী হয়ে একেবারে গঙ্গার উৎস গোমুখ তীর্থে। মনে দৃঢ় সংকল্প উত্তরের গোমুখ থেকে গঙ্গাজল নিয়ে সুদূর দক্ষিণে প্রসিদ্ধ শৈবতীর্থ রামেশ্বরমে রামেশ্বর রামনাথের মাথায় জল চড়াবেন। করলেনও তাই। সাধনালব্ধ দীর্ঘকায় জটাজুটো সম্বলিত ত্রিশূলধারী তেজদীপ্ত চেহারার বালানন্দ লোকমুখে হয়ে উঠলেন সাক্ষাৎ শিব। সংসারের হাজারো পাশে আবদ্ধ যন্ত্রণা জর্জরিত মানুষকে মুক্তির পথ দেখালেন। পাহাড় থেকে নেমে এলেন সমতল ভূমিতে। একসময় পৌঁছে গেলেন অবিভক্ত বাংলার নদিয়া জেলার রানাঘাটে। এক দৈব ঘটনার মধ্য দিয়ে বালানন্দের প্রথম বাঙালি শিষ্য হলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট রামচরণ বসু। সেখান থেকে মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ ঘুরে কল্লোলিনী তিলোত্তমা শহর কলকাতায়। পাথুরিয়াঘাটার মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুরের অগাধ সম্পত্তি, প্রভাব, প্রতিপত্তি তাঁর দেওয়ানের মাধ্যমে পাঠানো আমন্ত্রণ ফিরিয়ে দিলেন বালানন্দ। যতীন্দ্রমোহন নিজে কেন এলেন না তাঁর কাছে? মহারাজার আত্মগরিমাকে পদদলিত করে সহাস্যে বলেন, বালানন্দ যে একজন ক্ষমতার উচ্চাসনে আসীন মহারাজ আর একজন কপর্দক শূন্য, সকলের হৃদয়ে স্থান অধিকার করে নেওয়া মহারাজ। তাঁকে নিজের কাছে রাখতে করুণ আর্জি জানালেন মহারাজা যতীন্দ্রমোহন। তাঁর সব থেকেও যে মনে নেই এক ফোঁটা শান্তি। কিভাবে শান্তি পাবেন তিনি? আব উলট যাও, ম্যানেজার বানো, মালিক মত, মন থেকে দূর করে দাও সব মেরা সব মেরা। আজ থেকে ভাবো সব তেরা সব তেরা।
ভগবানের শ্রীচরণে সব কিছু অর্পণ করো, শান্তি পাবে। মাথা নেড়ে দৃপ্ত ভঙ্গিতে উত্তর দেন সদানন্দ মুক্ত পুরুষ বালানন্দ ব্রহ্মচারী। চড়ই বেতি, চড়ই বেতি, প্রতিষ্ঠা যার কাছে শুকরি বিষ্ঠার সমান, তাকে কি কোথাও বাঁধা যায়? তপভূমি ভারতবর্ষের নাভিস্থল, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মহাকালেশ্বরের কোলে উজ্জয়িনীতে জন্ম নেওয়া বালানন্দ তাঁর সাধন আসন পাতলেন আরও এক প্রসিদ্ধ জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথের কোলে, দেওঘরের তপবন পাহাড়ে। সেখানে ধ্যানস্থ অবস্থায় মাথায় গলায় বিষধর সাপ জড়িয়ে থাকা বালানন্দ ধ্যানভঙ্গের পর ভক্তদের আনা লাড্ডু, প্যাঁড়া মাথায় হাত বুলিয়ে আদর করে খাইয়ে দিতেন বনের বাঘকে। যার মনে তিলমাত্র হিংসা নেই, তাকে যে অতি হিংস্র দংশক প্রাণীও কিছু বলে না। তিনি যে সবার মধ্যে দেখেছেন দেবাদিদেব মহাদেবকে। তাঁর দর্শনে যে সর্বং শিবময়ং জগৎ, ওং নমঃ শিবায়।